হচ্ছে দেখা হয়নি, এট ফার্স্ট দেখা হলো। আর যেহেতু আপনারা জানেন আমি একজন মিডিয়া পার্সন, সো সেই সুবাদে আমরা চাচ্ছি একটা টিম গঠন করব। আমি আলম ভাই মিলে একটা টিম গঠন করবো। এর মধ্যে আবার আমাদের একটা কাজও চলে আসছে অলরেডি, মুম্বাই থেকে আমাদেরকে হচ্ছে নোট করা হয়েছে। আমাকে নিয়ে হিরো আলম ভাইকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছে একজন মুম্বাই প্রডিউসার। সো সেই হিসাবে চাচ্ছি যে আরও কিছু টিম করে আমরা সুন্দরভাবে কিছু কাজ উপহার দেব দর্শককে। এই চিন্তা ভাবনা নিয়েই আসলে হিরো আলম ভাইয়ের সাথে আমার অ্যাড হওয়া। তো আসলে আমি মানুষের মুখ থেকে অনেক কথাই শুনেছি, ইভেন তো আমি আসলে নাম বলবো না, আমাদের অনেকেই আছে যারা মিডিয়া পার্সন, অনেকের কাছ থেকে আমি শুনেছি আলম ভাইয়ের ব্যাপারে বা কিছু। তো নেগেটিভ জিনিসটাই আমার বেশি শোনা হয়েছে। আলম ভাই আমাকে দীর্ঘ প্রায় 2-3 বছর আগেও একবার কল করেছিল, তো আমার সাথে একটা কাজের বিষয়ে বসতে চেয়েছিল, ওই যে মুকুল মিত্রবাদী নিয়ে। দেন যাই হোক, উনি মারা গেছেন, একজন ডিরেক্টর। উনি আমাকে না করেছে আলম ভাইয়ের কাজ না করতে, কারণ বলতেছে তুমি এইসব কাজ করলে পিছিয়ে যাবে। আসলে তখনই হয়তো আমি ভুল করেছি, কারণ আমি যে মানুষের কথা, আমরা বাঙালিরা বেশিরভাগ দেখি আমরা মানুষের কথা শুনি, কিন্তু আমরা আসলে যেটা সরাসরি জাস্টিফাই করি না, এটা আসলে আমাদের বাঙালির একটা হচ্ছে বাজে একটা ধারণা। সো আমি এই 2 দিন ওনার এখানে এসেছি, আর এমনিতে তো কথা হচ্ছে, তো সব মিলিয়ে দেখছি হি ইজ দ্য গুড পারসন। সো তার মন মানসিকতা ভালো, এটাই। ইভেন আমরা হচ্ছে চাচ্ছি ওইভাবে আমরা সুন্দরভাবে একটা টিম করে আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি, যেন বাংলাদেশের দর্শকদেরকে ভালো কিছু দিতে পারি। এটার জন্য আলম ভাই তো ইতিহাস করলো, এরকম 30 দিন 30টা নায়িকা নিয়ে কাজ করার নায়ক বাংলার ইতিহাসে 100 বছরও দেই নাই। এইটাই তো হওয়া উচিত, কারণ নতুন কিছু একটা নতুন ভাবে হচ্ছে। আমি আলম ভাইকে বলেছি, এটাও বলেছি যে আপনার লাইফে প্রেম, ভালোবাসা, বিয়ে, এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকেন, কাজে ফোকাস দেন। কাজটাকে আপনার কাছে যতগুলো মেয়ে আসবে নতুন, আমরা তো হচ্ছে মিডিয়া পার্সন পুরানো, আমাদের কথা বলে লাভ নেই। যারা নতুনরা আসবে তারা আপনাকে ইউজ করবে। সো এদের হচ্ছে মেন্টালিটি থাকবে অন্যরকম, ভাইরাল হওয়ার দামদার ইন্টেনশন, এছাড়া আর কিছুই না। সো কাজের মানুষগুলো আলাদা কাজ করেন, আর বিয়ে করলে মিডিয়া পার্সনকে বিয়ে করেন না, এটা আমার একটা অনুরোধ থাকবে। কারণ হচ্ছে আপনিও মিডিয়াতে আছেন, সেও মিডিয়াতে আছে, যেমন আমিও রিলেশন করেছি। আপনারা অবশ্যই জানেন যে আমার হচ্ছে হিরো ছিল যে আদনান আদি, তার সাথে আমার রিলেশন ছিল। তার সাথেও আমার সম্পর্ক টিকে নাই। কেন টিকে নাই? কারণ হচ্ছে ওই যে দুজনই একই জায়গায় আছি, মেন্টালিটি হচ্ছে নেগেটিভ। আমাদের মিডিয়া পার্সনদের মেন্টালিটি খুবই নেগেটিভ, কেউ কারো ভালো চায় না, কিছু চায় না, এই নিয়ে কোনো সমস্যা না, কিছুই টিকবে না। তো আমি চাই হিরো আলম ভাইকে বলবো, আপনি যদি কখনো বিয়ে করেন বা কিছু, সেটা পরের হিসাব করেন, বাট হচ্ছে মিডিয়ার বাইরে করবেন, এটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট। অ্যান্ড আপনি কাজ করেন, মেয়ে যাদেরকে নিয়ে আসবেন তাদের নিয়ে কাজ করেন। আপনি যদি প্রেম ভালোবাসে আপনি যদি ইনভলভ হয়ে যান, তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা, আপনি তো একজন সিনিয়র মানুষ।